1 ঘন্টা 25 মিনিট পর পৃথিবীর বুকে ছোট্ট এক প্রাণ পদার্পণ করলো। নিজের হাজিরি জাহির করতে সে কেঁদে উঠল শব্দ করে। বাবার চোখে মুখের আতঙ্ক ভাবটা ঘুচিয়ে হাসি ফুটালো সেই প্রাণ। আশ্চর্য হয়ে চাও তাকিয়ে এলো সে ছোট্ট একটা প্রাণের দিকে। সবার আগে তার হাতে তুলে দেওয়া হলো। ভীত চোখে তাকে হাসি মুখে হাত বাড়িয়ে ছোট্ট প্রাণটাকে কোলে তুলে নিল জাঙ্কুক। ছোট প্রাণটা বুঝলো বাবার অস্তিত্ব। একদম চুপ করে রইল সে। জাঙ্কুক অপলক তাকিয়ে রইল সেদিকে। লাল ঠোঁট, গোল গোল চোখ, ঘন পাপড়িতে ঘেরা এক ফুটফুটে নরম বদনের প্রাণ। এখানে ছিল জাঙ্কুকের দেহুর পেটে। ভাবা যায়? জাঙ্কুক তো ভাবতে পারে না, কিছুতেই না। পাগল পাগল লাগে নিজেকে। অশ্রু চোখে জাঙ্কুক চুমু খেলো তার অস্তিত্বকে। নার্স এসে ওকে নিতে নিলেই জাঙ্কুক বাদ সাধলো। ও দিবে না, মন ভরেনি দেখে। এই রূপের সাগরে ডুবে থাকা রত্ন আজ উঠে এসেছে। একে দেখলেই কি মন ভরে নাকি? নার্স বুঝানোর পর জাঙ্কুক ছাড়লো। তাকালো ওর দেহুর দিকে। এখন ঘুম ওর দেহ। এগিয়ে এসে সকলের সামনে জাঙ্কুক দিয়ে ঠোঁটে চুমু খেয়ে কানে ফিসফিস করে বলল, এই ছোট্ট প্রাণ তোর ছোট্ট পেটে কিভাবে ছিল প্রাণ? একদম তোর মতো নরম। তাড়াতাড়ি উঠে যা দেহু। আমরা ওকে একসাথে দেখবো, আবার পালবো, ভালোবাসবো। তুই, আমি আর ছোট্ট একটা প্রাণ। দেখে নিয়ে যা হলো কেমনে শিফট করতে। বাইরে থাকা জীবনবাড়ির সকলে উল্লাসে মেতে উঠলো। তের ছেলে হয়েছে শুনে সকলে খুশি। সুগাও খুশি, তবে সে খুব করে চাইছিল জাঙ্কুকের একটা মেয়ে হোক। বাবারা মেয়েদের অনেক নিকটের হয়। হয়তো জাঙ্কুক তাহলে বুঝতো নিজের করা ভুলগুলো। যদিও ভুল বোঝার বা স্বীকার করার মতো আর কিছুই অবশিষ্ট নেই। জীবনবাড়িতে 2 দিন থেকে জাঙ্কুক বউ বাচ্চা সহ নিজের ফ্ল্যাটে ফিরে দিল। কারণ একমাত্র তে কিছুতেই ওখানে থাকবে না, ওর ভালো লাগে না। অগত্যা জিমিন সহ সুগা এখানে এলো। জাঙ্কুক না করেছে বার কয়েক। জিমিন নিজেও প্রেগনেন্ট। এই অবস্থায় তে সহ আবার বাচ্চা সামাল দেওয়া ঝামেলা একা জাঙ্কুকের হাতে। এর মধ্যে মহাঝামেলা হচ্ছে তের মুড সুইং। প্রেগন্যান্সি চলাকালীন এই মেয়েরা তো মুড সুইং হয়নি, যা পোস্ট প্রেগন্যান্সিতে হচ্ছে। জাঙ্কুক তাই না পেরে রাজি হয়েছে। জিমিনকে অবশ্য রান্না করে যাওয়া থেকে নিষেধ করা হয়েছে। এদিক সামাল দিতে জাঙ্কুকই যথেষ্ট। এর মধ্যে জংসুক হুটহাট করে হাজির হয় বাসার খাবার নিয়ে। নিয়ম করে দুপুর রাত জীবনবাড়ি থেকেই খাবার পাঠানো হচ্ছে। এদের না করলেও উপায় নেই। আগামী মাসে জংসুকের বিয়ে। জাঙ্কুকের ছোট প্রাণটার এখন 6 মাস বয়স। এতে সকলেই খুশি। তেটার ফেরার অপেক্ষায় দিন প্রহর গুনছে সকলে। একসাথে বাড়ির 2টো ফুল বাড়ি ছাড়া এসব কি আদৌ ভোলা যায়? নিশতি রাতে কান্নার শব্দে তের ঘুম ভেঙে গেল। জাঙ্কুকের ছোট্ট প্রাণকে নিয়ে এদিক ওদিক পায়চারি করে যাচ্ছে, কিছুতেই থামছে না ও। তে বিরক্ত হয়ে গলা উঁচিয়ে দিল এক ধমক। বাচ্চাটা সাথে সাথে থেমে গেল। জাঙ্কুক নিজেও চমকে গেল। বুকে থাকা প্রাণটাকে আরেকটু বুকে চেপে ধরে তের দিকে তাকাতেই দেখলো রাগে ফুঁসছে ও। জাঙ্কুক কিছু বলার আগেই বলল, ওকে ওর মায়ের কাছে দিয়ে এসো। কে ওর মা? তে ভাবলো, আসলে কে ওর মা? সবাই বলে তে ওর মা। কথাটা মনে পড়তেই মন খারাপ হয়ে গেল ওর। এই বাবুর জন্য জাঙ্কুক ওকে ততটা ভালোবাসে না। রাতে তাতে বুকে ঘুমায়, অথচ এখন থাকে এই বাবুটা। জাঙ্কুক তের দিকে তাকায় অসহায় চোখে। সব ঠিক থাকলেও তে রেগে যায় খাওয়াতে গেলে। কিছুতেই খাওয়াবে না। এখনো ফিডার খেতে চাইছে না ছোট প্রাণটা। এতটুকুন বাচ্চাটাকে এমনিতেও ফিডার দেওয়া উচিত না। না পেরে জাঙ্কুক ফিডার দিয়েছে। হঠাৎ যেমন তের ঘুম ভেঙেছিল, তেমনি হঠাৎই আবার ঘুমিয়ে গেল। দীর্ঘশ্বাস ছাড়লো জাঙ্কুক। তাকালো বুকে থাকা প্রাণটার দিকে। সে তার ঠোঁট কাঁপিয়ে টলমল চোখে তাকে বাবার দিকে। বুক কামড়ে ওঠে জাঙ্কুকে। ছেলে দিকে তাকে ফিসফিস করে বলে, আর কাঁদে না বাবার প্রাণ? মা উঠে বকবে না আমার প্রাণকে? আমার বাবা খাবে এখন? এখনই মা খাওয়াবে, কাঁদবি না কিন্তু। বাবুটাও চোরা চোখে বাবাকে দেখলো। কাঁদলো না ও। হয়তো ও জানে মা যাই গেলে খেতে দিবে না, তাই চুপচাপ বাবার কথা মেনে নিল। জাঙ্কুক অতি সদর্পণে ছেলেকে তের কাছে নিয়ে খাওয়ালো। ঘুমন্ততে টের পেল না। টের পেলে নিশ্চয়ই রেগে যেত। ভাবতেই হাসলো জাঙ্কুক। এলোমেলো দিনগুলো তাদের বেশ ভালোই কাটলো। জিমিনকে নিয়ে সুগা বের হলো আজ ঘুরতে। এই যে জিমিন আর সুগা পাশাপাশি রিকশায় চড়ে বসেছে, সাথে তাদের ক্ষুদ্র সোনা, অথচ তাকে এখনো হাতে পাওয়া হয়নি। কিন্তু সে তো আছে। তার অস্তিত্বে জানানি বা কম কিসে? সুগার কাঁধে মাথা এলিয়ে দিয়ে তার এক বাহু জড়িয়ে বসে আছে জিমিন। সুগা যত্ন সহকারে জিমিনকে আগলে বসেছে। আচমকা একটা উঁচু জায়গায় পেরোতেই সুগা চুক্তিভাবে জিমিনকে আগলে নিল। মৃদু গভীর কণ্ঠে বলে উঠলো, চাচা ধীরে চালান। মোটামুটি বৃদ্ধ লোকটা পান খাওয়া দাঁত বের করে হাসলেন। জানালেন, চিন্তা নাই বাপ, আমি দেখেই চালামো। নতুন আব্বা হইবা, ভয় পাইও না, যত্ন নিও, সল ভালো হইলেই হইল। সুগা কথা বাড়ালো না, তবে জিমিন অল্প হেসে বলল, দোয়া করবেন চাচা। বৃদ্ধা মাথা নাড়িয়ে রিকশায় টুংটাং শব্দ তুলে এগিয়ে গেল। সুগা গম্ভীর মুখে এখনো বসা। কি হলো কে জানে? তাদের রিকশা থামলো প্রকৃতির আঁচলে ঢাকা এক জায়গায়। জিমিনকে অতি সাবধানে ধরে নামালো সুগা। জিমিনের হাত ধরে দুজনের সামনে বাড়লো। বাধাই করা জায়গাটায় বসলো দুজন। জিমিন সুগার দিকে তাকে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হলো? কই কই মানে? কিছু না। এটা কেমন কথা? হুট করে কি হলো? জিমিনের কণ্ঠে বিরক্তি। সুগার পানে তাকালো। জিমিনের দিকে সোজা তাকিয়ে বলল, আমার 100টা বাচ্চা হলেও এতটাই কনসার্ন থাকবে। হা করে তাকিয়ে রইল জিমিন।
রিকশাওয়ালা সামান্য কথাতে এতটা রিয়াক্ট, মনে হচ্ছে কোনো এক নিব্বা বসে জিমিনের সামনে। এই লোক কিনা এত বড় অফিসার ছিল। জিমিনের হা করা মুখ থেকে শুকা পড়ল। কি 100টা বাচ্চা? হ্যাঁ, তাতে কি, এত বাচ্চা কে পয়দা করবে? শুকা এবার দুষ্ট হাসলো। ওর কানে মুখ নিয়ে বলল, তুমি আর আমি। জাঙ্কুক এবার ভাবলো পুনরায় হসপিটালে জয়েন করবে, কিন্তু বিবেকের তাড়নায় তা পারছে না। নিজের চিকিৎসা শিক্ষার ভুল ব্যবহার করেছে সে নিজের সবচেয়ে প্রিয়জনের উপর। এই ভুলটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত। চাইলেও সেই ভুল আজীবনে শুধরাবে না। চোখের সামনে থাকা এখন এটা তার নিকট বড্ড কষ্টদায়ক। কিন্তু এভাবে বসে বসে থাকবেই বা কয়দিন? ডক্টর প্রফেশনটা তার এমনিতে কখনো অতটা পছন্দের ছিল না, ছাড়তেও মন সায় দেয় না। দুধে বলক আসতেই তা নামিয়ে নিল জাঙ্কুক। আগে বাবুর জন্য কিছুটা আলাদা করে রেখে 2 কাপ চা বানালো। তের আবার বিকেল হতেই চা লাগবে। চা হাতে রুমে ঢুকলো জাঙ্কুক। তে হাত পা মেলে বারান্দায়। রুমের ছোট্ট দোলনাতে হাত পা নাড়ছে বাবুটা। জাঙ্কুক এসেই ওকে দিয়ে হাসি মুখে ডাকলো, বাবা। এই যে আব্বু, আমার কলিজার টুকরো, কি করছে? মুখে হাত পড়ে আ পাপা শব্দ করলো বাবুটা। সে তার বাবাকে ভালো করে চিনে। 2 হাত বাড়িয়ে দিল বাবার দিকে। জাঙ্কুক হেসে আগে বারান্দায় ট্রেটা রেখে এসে ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করতে করতে বারান্দায় গেল। তে চুপচাপ বসে আকাশপানে তাকিয়ে। জাঙ্কুক এসে পাশে বাবুকে রাখলো একদম নিজের কাছে। বাচ্চাটা একবার তাকালো মায়ের দিকে, হাত পা ছুড়ে জানান দিল সে খুশি। তে বেশ কিছু সময় তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিতেই জাঙ্কুক তের পাশ ঘেঁষে বসলো। তে তবুও চুপ। জাঙ্কুক চা বাড়িয়ে দিতেই ও হাত বাড়িয়ে নিল। এক চুমুক দিতেই জাঙ্কুক তা নিয়ে নিল ওর হাত থেকে। তের কাপে চুমুক বসে নিজেটা দিল ওকে। তে তবুও কথা বলল না। এবার ফোঁস করে শ্বাস ছাড়লো জাঙ্কুক। তের পিছন থেকে কোমরের দিকে হাত রেখে বসা অবস্থায় একটু কাছে টেনে নিল। তের কাঁধের কাছে নাক নিয়ে লম্বা শ্বাস টেনে বলল, মুখ ফুলে আছিস কেন দেহ? কথা বলবো না। এখন কে বললো কথা? আর বলবো না। কেন? এটাও বলবো না। দোষটা শুনি। আমাকে আদর করো না। কি? তোকে আদর করি না তো কাকে করি? এটাকে আঙ্গুল দিয়ে দেখালো তে। জাঙ্কুকের খারাপ লাগলো, নিজের সন্তানকে এভাবে বলে কেউ। এরপর মনে পড়লো বাস্তবতা। তের কাঁধে মাথা রেখে জাঙ্কুক বলল, তোকে যে কতটা ভালোবাসি কিভাবে বুঝাই বলতো? জানি না। জাঙ্কুক ওকে নিজের দিকে ঘোরালো। তে 2 গাল হাত দিয়ে ধরে কপালে কপাল ঠেকিয়ে বলল, আমার প্রাণ, তোকে আমি আমার নিজের সবটুকু দিয়ে ভালোবাসি। ছোট্ট প্রাণটা তো তোর আর আমারই অংশ, আমাদের ভালোবাসা। তে চুপ করে জাঙ্কুকের বুকে মাথা রাখলো। ওকে কোলে নিবি? না। কেন? যদি পড়ে যায়? পড়বে না, আমি আছি তো, বলে ছোট প্রাণটাকে তুলে দিল তের হাতে। তের কোলে উঠে বাবুটা টুকটুক করে মাকে দেখতে লাগলো। তে একদম বুকে মিশিয়ে নিয়ে বসেছে। যদি পড়ে যায়? বাবুটা ঠিক তার বাবার মতোই লোভী মনে হলো। তাই তো মায়ের কোলে এসেই বুকে মুখ ঘষে নিজের ক্ষুধা জানান দিল। বাতাসে রুমের পর্দাগুলো তুলে তুলে যাচ্ছে। তে অল্প স্বল্প শীত লাগাতে একটা পাতলা চাদরে নিজেকে পেঁচিয়ে নিল। জাঙ্কুক রুমে নেই। জরুরি কিছু কথা বলতে রুমের বাইরে গিয়েছে, কারণ রুমে কথা বলে ওদের ছোট্ট সোনা উঠে যাবে। তে তাকালো বাবুটার দিকে। দেখো গুটিয়ে ঘুমাচ্ছে। গোলাপি ছোট ঠোঁট দুটো যখন নাড়াচাড়া শুরু করলো তখন কিছুটা মায়া হলো তের। ঘুমের মাঝে বাচ্চাটা মুখে শব্দ করছে। এগিয়ে গিয়ে তে দাঁড়ালো ওর কাছে। এক দৃষ্টিতে দেখতে দেখতে আচমকা হাত বাড়ালো ওর দিকে। জাঙ্কুক অনেকক্ষণ যাবত কথা বললো জংসুকের সাথে। ওদের বিয়ের দিনগুলো চিয়ান বাড়িতে থাকার অনুরোধ করলো। জাঙ্কুক নিজেও চাইছে, কিন্তু তেটা মানবে কিনা কে জানে। তেকুকো এখন অনেক ছোট, বাবা মা ছাড়া এই পর্যন্ত তেমন কারো কাছে থাকেনি। জিমি আর সুগার কাছে যা একটু থেকেছে এই যা। একটু ভেবে জাঙ্কুক জানালো, আচ্ছা তোকে পরে জানাচ্ছি, দেহ দেখি রাজি হয় কিনা। তোমার সব কথাই ও রাজি থাকবে ভাই, বলেই দেখো। ফোঁস করে শ্বাস ছেড়ে জাঙ্কুক বলল, ভয়টা অন্য কোথাও। কেউ কিছু বলবে না ভাই, এসো তুমি, আমরা সবাই অপেক্ষায় থাকবো। রাখি। আচ্ছা। কথা শেষ হওয়া নাগাদ জাঙ্কুক চোখ ডললো। এদিকে ওদিকে ঘাড় কাত করে আলস্য ভেঙে পা বাড়ালো রুমে। কাঁথা মুড়ে ঘুমাচ্ছে তে। জাঙ্কুক একবার ডাকলো, দেহু ঘুম। তে উত্তর করলো না। জাঙ্কুক হাত মুখ ধুয়ে বেরোলো। এক পলক তাকালো ছেলের দোলনা দিকে। এগিয়ে গিয়ে দেখতে চমকালো, ঘর কালো। তড়িতাতে বালিশ সরালো। না নেই, ওর ছোট প্রাণটা এখানে নেই। ধক করে উঠলো জাঙ্কুকের বুক। স্পষ্ট খেয়াল আছে এখানে রেখে গিয়েছিল ছেলেকে। 6 মাসের ছেলে যাবে কোথায়? তেকে ডাকতে লাগলো জাঙ্কুক। দেহু, এই দেহু উঠ। তেকু কোথায়? তে উঠলো না দেখে ভয়ে জাঙ্কুক তের মুখ থেকে কাঁথা সরিয়ে বলল, তেকু কোথায়? আমি কি জানি। তে কি করেছিস ওকে বল, আমি রেখে যাইনি তো নাই। কোথায় আমার ছেলে? জাঙ্কুকের ধমক খেয়ে তে মুখ কালো করে ফেললো। আস্তে করে বুক থেকে কাঁথাটা সরিয়ে দেখালো তেকুকে। মায়ের বুকে ঘাপটি মেরে ঘুমাচ্ছে সে। জাঙ্কুকের কলেজায় পানি এলো যেন। মাত্রই ওর কলেজা ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। জাঙ্কুক তের বুকে থাকা ছেলেকে চুমু খেলো। অপরাধের মতো তাকালো তের দিকে। তে কালো মুখ করে বলল, নাও তোমার ছেলেকে। থাকুক না, ঘুমাচ্ছে দেখ। না ওকে, ঘুমাক তোর কাছে। না নাও, নাও না হয় এখনই ছুঁড়ে ফেলে দেব। কথাটা শক্ত গলায় বলতেই জাঙ্কুক দ্রুত ছেলেকে কোলে তুলে নিল। অল্প কেঁদে উঠলো তেকুক। জাঙ্কুক পিঠ চাপড়ে কান্না থামিয়ে তের পাশে শুয়ে দিল। নিচে বসলো পাশে। তে পুনরায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে বিড়বিড় করলো, এমনিতে বলে আমাদের বাবু, এখন বলে নিজের বাবু। তেকু আর
কখনো কোলে নেবে না, আমার কোলে দিলে একদম ফেলে দেব, শয়তান। জাঙ্কুক শুনলো সবটা। তের অভিযোগ আর অভিমান শুনে খারাপ লাগা থেকে বেশি ভালো লাগলো। এর মানে তে ভাবে তেউক ওদের সন্তান, তেও তাহলে তেকুকের প্রতি ভালোবাসা অনুভব করে। জাঙ্কুকের চোখ ভরে উঠলো, বুক জুড়ে খেলে গেল উত্থাল পাথাল ঢেউ। ঠোঁটে দেখা মিলল এক সুখের হাসির ঝলকানি। অতি সদর্পণে ছেলেকে বুকের একপাশে নিয়ে তেকে টেনে নিল নিজের কাছে। তে আসবে না, ছুড়াছুড়ি করতে লাগলো ও। জাঙ্কুক ধীরে ওর হাত চেপে ফিসফিস করে বলল, বাবু উঠে যাবে। তাতে আমার কি? তোর ছেলে। তোমার। কার পেটে ছিল? আমার। বাবু কার পেটে থাকে? মাই। তাহলে ওর মাকে? আমি। নিজের কথাই নিজেই ফেসে গেল তে। জাঙ্কুক হাসছে। তে চোখ রাঙিয়ে তাকালো ওর দিকে। তের চোখ রাঙানো মিলে গেল জাঙ্কুকের হাসির সামনে। এত সুন্দর করে কেন হাসে ওর জাঙ্কুক ভাই? তে নরম মনটা যে রাগ পুষে রাখা শিখেনি। টলমলে চোখে জাঙ্কুকের বুকে মাথা রাখলো ও। একসাথে তিনজনকে ঢেকে নিল জাঙ্কুক। তে এক হাত রাখলো ওদের ছোট্ট প্রাণের উপর। ছেলের পিঠটা একদম নরম, তুলতুলে। তে হাসলো, ওর হাসিতে হাসলো জাঙ্কুক। প্রাণ, একটা কথা রাখবি? কি? ভালোবাসি তোকে। জানি তো। বল তাহলে কথাটা রাখবি? আচ্ছা। জন বাড়িতে যেতে হবে সোনা। ওই মহিলাকে দেখতে মন চায় না আমার। চাচিকে এভাবে বলিস না তিহু, মা হয়। বাকিটা বলার আগে তে চাচালো, সে আমার মা না। তের কণ্ঠে অল্প কাঁপলো ঘুমন্ত তেকু। ঠোঁট কাঁপে সে নড়ে চড়ে উঠলো। তে কি মনে করে ছেলেকে টেনে নিল নিজের কাছে। তের বুকে আদর করে বলল, থাম, নাহলে মারবো। জাঙ্কুক তাকে তাকে রইল। যদি সত্যি মেরে বসে তবে না, এমনটা হলো না। তে খাওয়ালো তার ছেলেকে। একটা সুন্দর সংসারের সূচনা দেখলো জাঙ্কুক। নিজ হাতে ধ্বংস করা ধ্বংসস্তূপ থেকে এখন বেঁচে যাওয়া রাগ টোকাচ্ছে জাঙ্কুক। বলা যায় না যদি সুখের দেখা মিলে। বউ বাচ্চা নিয়ে জাঙ্কুক হাজির জীবন বাড়িতে। কাল জংসুকের গায়ে হলো। জাঙ্কুকের থেকে একে একে সবাই কোলে নিল ওকে। তে জাঙ্কুকের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। তেকুকে এক পর্যায়ে যেই না ইয়ঞ্জন কোলে নিল, অমনি ফুঁসে উঠল তে। জাঙ্কুকে ছেড়ে এক প্রকার ছিনিয়ে নিল তেকুকে ওর মায়ের কোল থেকে। রাগে কাঁপতে কাঁপতে দাঁত চেপে বলল, আমার বাবু ধরবে না। মুহূর্তের ব্যবধানে সবাই থমকে গেল। হঠাৎ করে তে টেনে নেওয়াতে তেকুকো ভয় পেয়ে কান্না জুড়ে দিল। এতে যেন তে তেতে উঠলো আরো। ক্ষিপ্ত কণ্ঠে বলল, কেন কাঁদছিস? জানিস না ওই মহিলা ভালো না? তোর মাকে অনেক মেরেছে, তোকেও মারবে। জাঙ্কুক দ্রুততার সাথে এগিয়ে এসে কোনোমতে ছেলেকে কোলে তুলে নিয়ে তেকে টেনে রুমে নিয়ে গেল। পেছনে অশ্রু চোখে তাকিয়ে রইল ইয়ঞ্জন। সুগা ধীর পায়ে মায়ের কাছে এগিয়ে এসে দাঁড়ালো। এক কাঁধে হাত রাখতেই তিনি বলে উঠলেন, ওকে আমি মাফ করবে না? ওকে করেছিলে? চমকে ছেলের চোখে তাকালেন উনি। সুগা মৃদু হাসলো। ধরফর করে উঠলো ইয়ঞ্জনের বুক। ইয়ঞ্জন ছলছল চোখে তাকিয়ে বলল, আমার ভুলের কি মাফ নেই? ভুল? সেটা পাপ ছিল আম্মু। তুমি, আব্বু আর চাচু মিলে করেছিলে সেই পাপ। আমার ছোট্ট পুতুলটাকে কতটা আঘাত দিয়েছিলাম। সত্যিটা আজও জাঙ্কুককে জানাইনি আমি। ও ডাক্তারি ছেড়ে দিয়েছে আম্মু। ভাবছে নিজের জ্ঞানের অপব্যবহার করেছে ও। অথচ সত্যিটা তো এখানে অর্ধ। সম্পূর্ণ সত্যি জানলে ঠিক কেন কেউ তোমাকে মাফ করবে না।